প্রশ্ন করেছেন ভোলা থেকে হেমায়েতুল্লাহ, তিনি বলছেন যে SMS বা মেসেঞ্জারে অথবা কমেন্টে লেখার মাধ্যমে যে সালাম দেওয়া হয়, উক্ত সালামের উত্তর দেওয়া ওয়াজিব কিনা, না নিলে সালামের জবাব না দিলে গুনাহ হবে কিনা? হ্যাঁ হেমায়েতুল্লাহ ভাই, আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের জবাব হলো যে এইভাবে ভার্চুয়াল অথবা লিখিতভাবে যে সকল সালাম প্রদান করা হয়, লিখিতভাবে যেই সালাম প্রদান করা হয়, চাই সেটা কোনো পোস্টের মাধ্যমে হোক, কমেন্টের মাধ্যমে হোক, অথবা যেভাবেই হোক, অথবা সাধারণ কোনো লিখিত আকারে পত্রের মাধ্যমে হোক, এই সকল লিখিত আকারে যেই সালামগুলো থাকে সেই সালামগুলো আমরা দুই ধরনের দেখতে পাই। একটি সালাম হলো যার মধ্যে বিশেষ কোনো ব্যক্তিকে সম্বোধন করে সালাম হয়, অর্থাৎ কোনো একজন ব্যক্তি অপর একজন ব্যক্তির কাছে কোনো লিখিত ফরমান অথবা লিখিত পত্র প্রেরণ করছেন, চাই সেটা ভার্চুয়াল হোক অথবা সেটা অ্যানালগ সিস্টেমে হোক, লিখিত আকারে একজন সুনির্দিষ্ট আরেকজনের কাছে কোনো পত্র লিখছেন অথবা পত্র প্রেরণ করছেন, সেখানে সালাম প্রদান করা হচ্ছে। এটি হলো একটি উপায়। আরেকটি উপায় হলো একটি কমন সকলের জন্য উন্মুক্ত যেই পত্র, সেই পত্রের শুরুতেও সালাম উল্লেখ থাকে। তো উভয় ধরনের সালামই আমাদের মধ্যে প্রচলন রয়েছে, দুই সালামের দুই ধরনের বিধান। সেক্ষেত্রে যদি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে লিখিত আকারে সালাম থাকে, তাহলে সেই সালামের জবাব দেয়া অবশ্যই জরুরি। অবশ্যই জরুরি, যাকে সালাম দেয়া হচ্ছে তাকে সালামের জবাব দিতে হবে। কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে নির্দেশ প্রদান করেছেন, ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। যখন তোমাদেরকে সালাম দেওয়া হয় তখন তোমরা অবশ্যই সেই সালামের চেয়ে উত্তম প্রতি উত্তর দিবে, অথবা কমপক্ষে সেই সালামের সমপর্যায়ের প্রতি উত্তর তোমরা দিবে। এটি কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। সুতরাং সেই হিসাবে সালামের জবাব দিতে হবে। এখন সালামের জবাব, যেই ব্যক্তিকে সালাম দেওয়া হলো সে যে সালামের জবাব দিবে, সে দুইভাবেই সালামের জবাব দিতে পারে। সে তাকে লিখিতভাবে কমেন্টের মাধ্যমে অথবা তার কাছে কোনো ইনবক্সের মাধ্যমে অথবা লিখিত পত্রের মাধ্যমে যে সালাম পৌঁছানো হলো, সে মৌখিকভাবেও এই সালামের জবাব দিয়ে দিতে পারে, অথবা সেও পাল্টা লিখিতভাবে সালামের জবাব দিতে পারে। দুভাবেই তার সালামের জবাব দেওয়ার অবকাশ রয়েছে। আর যদি কোনো ব্যক্তি বিশেষকে নির্দিষ্ট না করে এমনিতেই উন্মুক্তভাবে সালাম দেয়া হয়, যেমন কোনো একটি পত্র, কোনো একটি হ্যান্ডবিল অথবা কোনো একটি ব্যাপক লেখা যার মধ্যে কোনো ব্যক্তি বিশেষকে সম্বোধন করা হয়নি, সেই ওপেন এবং উন্মুক্ত পত্রের মধ্যে শুরুতে যদি সালাম থেকে থাকে, তাহলে যারা সেই পত্র পাঠ করবে, সেই পত্র যারা পড়বে, তাদের জন্য সালামের জবাব দেওয়াটা জরুরি না। তবে তারা যদি সালামের জবাব দেয় তাহলে এটি উত্তম, এবং আশা করা যায় যে ওই লিখিত সালামের জবাব লিখিত হোক অথবা মৌখিকভাবে তারা দেওয়ার কারণে তারা সালামের জবাব দেওয়ার যে সওয়াব রয়েছে সেই সওয়াব তারা পাবে, এটি আশা করা যায়।